শীতকাল মানেই ঝাল ঝাল শুটকি মাছের কথা মনে পড়ে, তাই আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ টেস্টি দুর্দান্ত স্বাদের লোটে শুটকির ভর্তা রেসিপি নিয়ে। আপনারা দেখুন কত সহজে লোটে শুটকি মাছের ভর্তা তৈরি করছি, যা দিয়ে গরম গরম ভাত এক থালা নিমেষে ফুরিয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নেব 100 গ্রাম শুটকি মাছ। শুটকি মাছগুলোকে সবার প্রথমে আমাদের কেটে নিতে হবে, তার জন্য একটা কাঁচি নিয়ে নিয়েছি। কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা মাথার দিকটা বাদ দিয়ে দেব এইভাবে, তারপরে লেজের দিকটাও বাদ দিয়ে দেব, যেরকম আমরা লোটে মাছ কাটার সময় করি আর কি। মাথা লেজ দুটো বাদ দিয়ে দিই, তারপরে আমরা পাখনাগুলোকে বাদ দিয়ে দেব। শুকিয়ে গেলেও কিন্তু পাখনাগুলো থেকে যায়। এই যে পাখনাগুলোকে আমি এইভাবে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর একসঙ্গে পেটের দিকটাতেও কেটে বাদ দিয়ে দিতে হবে। যখন আমরা লোটে মাছ সাধারণ কাটি, মানে শুটকি লোটে মাছ ছাড়াও ঠিক সেইভাবে আমাদেরকে কেটে নিতে হবে। পিঠের দিকের পাখনাটা এই যে বাদ দিয়ে দিচ্ছি। মাছের পাখনাগুলো আর পেটের অংশটা বাদ দিয়ে মাছটাকে আমরা এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব, ছোট ছোট টুকরো করে নেব। তারপর সবকটা মাছগুলোকেই কিন্তু আমাদের একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর ফিরে আসছি। এই যে মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে যেগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবারে তোমাদেরকে মাপটা বোঝানোর জন্য আমি একটা কাপের মধ্যে এই মাছগুলোকে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু 1 কাপ পরিমাণ হয়েছে। এবারে এই মাছটা আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব। তার মধ্যে অ্যাড করে দেব ফুটন্ত গরম জল, আর জলটা এই পরিমাণে অ্যাড করব যাতে সবকটা মাছ ডুবে থাকে। এই অবস্থাতে আধ ঘন্টা আমাদের রেখে দিতে হবে, কারণ এই লোটে শুটকির মধ্যে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, ময়লা থাকে। যাতে এই নোংরাগুলো মাছের গা থেকে বেরিয়ে যায়, সেই জন্য মাছটাকে ডুবিয়ে রাখা ফুটন্ত গরম জলে ভীষণ ইম্পর্টেন্ট। আর সঙ্গে মাছগুলোও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। আধ ঘন্টা পরে এই দেখো জলটা কিন্তু প্রচুর নোংরা হয়ে গেছে। মাছ থেকে প্রচুর নোংরা বেরিয়েছে, বালি থাকে, আঁশ থাকে। সেগুলো আমি ভালো করে ধুয়ে নেব। কমসে কম 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ধুতে হবে। তারপর ধুয়ে নিয়ে ফিরে আসছি। এই যে পরিষ্কার করে আমি মাছটা ধুয়ে নিয়েছি। এবারে আমাদের যেটা করতে হবে, লোটে শুটকির মাঝখানে যে কাঁটাটা থাকে, মানে লোটে মাছের মাঝখানে যে মোটা কাঁটাটা থাকে, সেটাকে এইভাবে আমরা বার করে নেব। তাহলে আমরা যখন খাবো তখন মুখে পড়বে না, সেটা কিন্তু খুব ভালো লাগবে। তবে সেটা অপশনাল, যদি আপনারা না চান তাহলে বারও না করলেও চলবে, তাতে রান্নার কোনো এফেক্ট হবে না। আমি বার করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে 4টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলোকে হাই ফ্লেমে ফ্রাই করতে হবে। একটু চেপে চেপে এইভাবে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। প্রায় মিনিট খানেক ভেজে নিলাম। যখন শুকনো লঙ্কাগুলো এরকম কালচে কালচে হয়ে যাবে, তখন ভাবতে হবে যে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা এগুলোকে নিয়ে নেব অন্য একটা বোলের মধ্যে। শুকনো লঙ্কাগুলো ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে লোতে করে কড়াইতে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা। গোটা 10 রসুনের কোয়া আমি কুচিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। তারপরে 30 সেকেন্ড মতো এটাকে ফ্রাই করব লো ফ্লেমে। রসুন আর কাঁচা লঙ্কাটাকে 30 সেকেন্ড ফ্রাই করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে মিনিট 5 সময় নিয়ে এটাকে ভাজতে হবে, ফ্লেমটাকে লোতে রেখেই। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে মিনিট 5 নাড়তে নাড়তে ফ্রাই করে নিলাম। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব। পেঁয়াজ রসুন ফ্রাই করার পর ওই প্যানেই আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা লোটে শুটকি মাছটা অ্যাড করে দেব। লোটে শুটকি মাছ অ্যাড করার পর এবারে নাড়তে নাড়তে আমাদের কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না মাছটা একদম নরম হয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে। লোটে মাছটাকে কিন্তু রান্না করার সময় এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে, একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিতে হবে, তাহলে লোটে মাছটা কিন্তু ঝুরঝুরে মতো হয়ে যাবে। প্রায় 10 মিনিট লোটে শুটকি মাছটাকে নাড়তে নাড়তে রান্না করলাম, আর খুন্তি দিয়ে এইভাবে এটাকে ম্যাশ করে করে দিলাম। এখন কিন্তু এটা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। তারপর আরও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। তারপর ওভেনটাকে অফ করে দিয়ে চলে যাব পরের স্টেপে।
এবার একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব ভেজে রাখা 2টো শুকনো লঙ্কা। 4টে শুকনো লঙ্কা ভেজেছিলাম, প্রথমে 2টো দেবো, তারপর ঝাল না হলে পরে আরও অ্যাড করব। শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন নুন। নুন কিন্তু আগেও দেওয়া আছে, তাই বুঝে শুনে নুনটা অ্যাড করতে হবে। তারপর শুকনো লঙ্কাটাকে ভালো করে ক্রাশ করে নেব। এবারে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেব। আর সবশেষে অ্যাড করে দেব ভেজে রাখা লোটে শুটকি মাছ। আর একটু কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপর সবকিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়ে সব থেকে ভালো করা যাবে। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর মাখার সময় রসুনের কোয়া বা শুটকি মাছ এগুলো যদি গোটা গোটা থাকে সেটাকেও একটু মিশিয়ে দিতে হবে। ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের লোটে শুটকি মাছের ভর্তা। এমনই প্রায় 1200-র ওপর সমস্ত রকমের রান্নার সহজ রেসিপি শম্পাস কিচেনে পেয়ে যাবেন। তার জন্য শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। সাথে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আমার সমস্ত নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।